গাইস, আমি আমার কথা মতো চলে এসেছি আমার মোটো ব্লগিং ক্যামেরা সেটআপ নিয়ে। তো কালকেই তোমাদেরকে আমি মোটো ব্লগিং ক্যামেরা সেটআপে কী আমি নতুন পারচেস করেছি দেখিয়েছি, এবং তোমাদেরকে বলেছিলাম যে অন দ্য ওয়ে যে ক্যামেরা অ্যাঙ্গেল, ক্যামেরা ভিজুয়ালটা তোমাদেরকে দিয়েই আমি চেক আপ করাবো। তো আমি এখন চলে এসেছি। তো চলো, ক্যামেরা সেটআপের ভয়েস থেকে শুরু করে, অ্যাঙ্গেল থেকে শুরু করে, ভিজুয়ালটা থেকে শুরু করে সেটা চেক করে নেওয়া যাক। তো গাইস, আমি আমার মাইক অন করে দিয়েছি। এবার গাড়িটা স্টার্ট করছি। গাড়িটার স্টার্ট করার সাথে সাথে মাইকের যে আমি ভয়েসটা দিচ্ছি এবং গাড়ির আওয়াজটা কেমন আসে তোমরা সেটা দেখবে। গাড়ির যে ইঞ্জিনের আওয়াজটা সেটা মাইকে ক্যাচ করছে কি সেটাও দেখবে। আমি এখন অবশ্য ভাইজার ওপেন করে রেখেছি। ভাইজার ওপেন করাতে যে হাওয়াটা হেলমেটে লাগছে, তো আমার DJI মিনি মাইক কতটা নয়েজটাকে কন্ট্রোল করতে পারে সেটা তোমরা দেখলে বুঝতে পারবে। আমি তো বুঝতে পারবো না যতক্ষণ এডিটিং না করছি। তো তোমরাই বলবে। এই ভাইজারটা এখন খোলা আছে, তো আওয়াজটা এখন কেমন পাচ্ছ। আমি কিন্তু নয়েজ ক্যান্সেলেশন এখনও অন করিনি, অফই আছে। নয়েজ ক্যান্সেলেশন অফেই আমি রেখেছি এখন। তো এইভাবে কিছুক্ষণ যাওয়ার পরে আমি ভাইজারটা বন্ধ করব। ভাইজারটা বন্ধ করার পরে আওয়াজটা কেমন আসে সেটাও তোমরা বলবে। তো তোমরা বললেই আমি বুঝতে পারবো এটার সামনের ভিজুয়াল, রোড ভিজুয়ালটা কেমন আসে, অ্যাঙ্গেলটা কেমন হয়েছে না হয়েছে সেটাও একটু জানিও। তো আমার বাইক এখন মোটামুটি 40 স্পিডে চলছে। তো এখান থেকে আমি কল্যাণী এক্সপ্রেসওয়ে যখন উঠবো তখন একটু স্পিডটা বাড়াবো। তো স্পিডটা বাড়ানোর পরে হাওয়াটা হয়তো আরও বেশি ধাক্কা দেবে আমার হেলমেটে। উপরটা কতটা ভিউ আসছে, কতটা প্রয়োজন সেটাও তোমরা জানাবে। উপরের ভিউটা বেশি এসে গেলেও ভালো লাগবে না, আবার খুব কম আসলেও ভালো লাগবে না। যার জন্য ক্যামেরা সেটআপটা করে নেওয়া খুবই প্রয়োজন। তো সামনের সপ্তাহে একটা রাইড হতে চলেছে আমার। সেটা রাইডটা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে আমি পরে জানাবো। এটা সিগন্যাল, বাঁ দিকটা কল্যাণী, ডান দিকটা তোমার কাঁচরাপাড়া। এখন অনেকটা ওয়েট করতে হয় মনে হচ্ছে। এই যে GIS কলেজ ইঞ্জিনিয়ারিং। আমি ক্যামেরার মুভমেন্টটা যেদিকে করছি সেই দিকে দেখো লেখা আছে। চলো, খুলে গেছে, থ্যাংক ইউ। এই পুলিশ বাবা, পুলিশের গাড়িগুলো দেখলে মনে হয় যেন চামড়া উঠে গেছে গাড়ির। ভয়েসটা অন করে রাখলেও যদি একটু ইঞ্জিনের ভয়েস না পাওয়া যায় সেরকম মজা পাওয়া যায় না অন দ্য ওয়েতে চলাতে। তো দেখো প্রচণ্ড হাওয়া দিচ্ছে কিন্তু। এবার সামনে গিয়ে আমি ভাইজারটা বন্ধ করে দেবো। ভাইজারটা বন্ধ করে দিয়ে আওয়াজটা কেমন আসছে সেটা তোমরা জানিও। তো আমি এখন ভাইজারটা বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, তো আমার ভাইজারটা আমি বন্ধ করে দিলাম। এইবার আওয়াজটা কেমন পাচ্ছ তোমরা জানাও। সামনে আর একটা সিগন্যাল, এই সিগন্যালটা ক্রস করে নিলেই আমি একটু ইজি হয়ে যাব। তারপর আর কোনো সিগন্যাল নেই। বাহ 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 বাহ, এতে এখানে আর ওয়েট করতে হলো না। এটা হচ্ছে জোনপুর সিগন্যাল। এই সিগন্যালটা অনেকক্ষণ ওয়েট করতে হয় যদি সিগন্যাল পড়ে যায়। চল ভাই, দেখো রাস্তা কিন্তু ভালো হয়ে গেছে, খুবই ভালো। দেখো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগে। তোমরা দাঁড়াই ক্লিয়ার করে নিই একটু, এই শহর ক্লিয়ার করে নিই তাহলে বুঝতে পারবে। এই দেখো এই যে ফ্লাইওভারটা হয়েছে,
এই ফ্লাইওভারটা খুব, এইখানটার চিত্রটা খুবই সুন্দর লাগে। এই ফ্লাইওভারে যখন গাড়ি রানিং হয়ে যাবে কত সুন্দর লাগবে সেটা তোমরা বোঝো। দেখো পুরো এমসে কানেক্ট করছে। এই আমার পিছন দিক দিয়ে যারা আসবে, আমি যে রুটে যাচ্ছি সেখান দিয়ে আসলে এই নিচের ফ্লাইওভারটা দিয়ে যাবে। এই দেখো 1 2 3 4, দেখো আপ অ্যান্ড ডাউন ফ্লাইওভার। সুন্দর না জায়গাটা? এখানটা যতবারই আসি ততবারই ভালো লাগে। চলো এবার থ্রোটেলটা এবার আমি একটু দিচ্ছি। এই ক্লিয়ার রোড পেয়ে গেছি আমি। তো আওয়াজটা, আমার মাইকের আওয়াজটা কেমন পাচ্ছ জানিও। তোমরা জানালেই আমি বুঝতে পারবো, আমি তো এখন বুঝতে পারছি না। ও হো, একবার ওইদিকে করছে আবার এদিকে করছে। ও গরু আছে, রাস্তায় গরু থাকা মানে খুব সাবধান। চল ভাই, আমি কিন্তু আমার মাইকের গেন লেভেলটা -6-এ রেখেছি। তো আমি যত মানে ইউটিউবে রিভিউ দেখেছি সবাই বলে কি -6-এ রাখাই বেটার। -10 -12-এর অপশান আছে, চলে যায়। একটু হালকা ফুলকা নয়েজ, যদি বাইরের নয়েজটা যদি না থাকে বাইক চালাতেও মজা আসে না বলবে। তো আমি এখন নয়েজটা যেহেতু অফ আছে, এবার মাইকের নয়েজটা আমি অন করি। আমি নয়েজ ক্যান্সেলেশনটা অন করে দিলাম এবং ভাইজারটাও খোলা রইল। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কিন্তু এই হাওয়াটা মাইক কতটা, এই নয়েজ ক্যান্সেলেশন কতটা কাজ করছে সেটা তোমরা জানিও। তো নয়েজ ক্যান্সেলেশন অন আছে, এবার আমি ভাইজারটা বন্ধ করছি। এবার ভয়েসটা কেমন আসছে সেটা জানিও। ও আমি তো অভ্যস্ত নই, ফার্স্ট টাইম ক্যামেরা রিভিউ মানে ক্যামেরা লাগিয়েছি, ফার্স্ট টাইম আমি চেক আউট করছি। তো অ্যাঙ্গেল, ভিজুয়াল মানে A to Z কেমন আসছে, কেমন হচ্ছে তোমরা অবশ্যই জানিও। আমি আর বেশি দূর যাব না, এখান থেকে আমি আন্ডারওয়ে দিয়ে রিটার্ন হয়ে যাব। সেইভাবে ফাইনাল করব। যখনই আমি রাইডিং ট্যুরে যাব তখন এই সেট আপেই যাবো। সেট আপ যদি ঠিক হয়, তোমরা যদি বলো সেট আপটা ঠিক আছে, তাহলে আমি এই সেট আপেই যাবো। আমি তো বুঝতে পারছি না সামনের ভিজুয়ালটা কেমন আসছে না আসছে, তো যতক্ষণ এডিটিং না করব বোঝা যাবে না। তো তোমরাই বুঝতে পারবে, তোমরাই যদি বলো সেটাই আমি। হ্যাঁ, এবার আমি থ্রোটেলটা বাড়ালাম। থ্রোটেলটার আমার ইঞ্জিনের আওয়াজটা কতটা ক্যাপচার করছে মাইকে। একটু ইঞ্জিনের আওয়াজ না থাকলেও একেবারে নয়েজ অফ, মানে -10-12-এ থাকলেও ইঞ্জিনের আওয়াজ কিচ্ছু পাওয়া যাবে না। যার জন্য আমি গেন লেভেলটা 6-এ রেখেছি। ইঞ্জিনের আওয়াজটা একটু থাকা দরকার, না তো মনে হবে না যে আমি বাইক রাইড করছি, তাই না? তো দেখো কল্যাণী এক্সপ্রেসওয়ে কত সুন্দর হয়ে গেছে। তো যখন এডিটিং করব আমিও বুঝতে পারবো, এবং অনুভূতিটা যদি অ্যাঙ্গেলটা ভালো হয়, সব কিছু 100% হয়, আমি খুবই খুশি হব। আর নেক্সট তোমাদেরকে আমি যেহেতু অ্যাকশন 5 প্রো ক্যামেরা নিয়েছি, এখানে সুপার নাইট মোড আছে। তো সুপার নাইট মোডেও ক্যামেরাটা সেট আপ করে তোমাদেরকে দেখাবো। সুপার নাইট মোডে ভিজুয়ালটা কেমন আসে সেটাও তোমাদের থেকে জানবো। যেহেতু অপশান আছে সুপার নাইট মোডের, সেটাও একটু আমি চেক আউট করে নেব। তো সব কিছু চেক আউট করে নিলে তো আমি এখন ফাইনালি, যেহেতু আমি নতুন ইউজার, তো সেইভাবে আমি কনফিডেন্ট হতে পারবো, এবং আমি যখন রাইডে যাব নিশ্চিন্তে আমি
যেমন যেমন সেট আপে আমি তোমাদের কাছ থেকে আমি গাইডনেস পাবো এবং সেই সেট আপেই আমি চলবো। তো দারুণ একটা ফিলিংস, অনেক দিনের ইচ্ছা ছিল, যেহেতু আমি মাঝে মধ্যেই রাইড ট্রিপে যাই, তো একটা ক্যামেরা খুবই প্রয়োজন বোধ মনে হচ্ছিল আমার। তো তো শখ ছিল, সে শখটা পূরণ করতে হবে। যতটা পারবো তোমাদেরকে, যদি আমি কোথাও ট্যুরে যাই, তো বিশেষ করে আমার নেচারের সঙ্গে বন্ধুত্ব, নেচার আমার খুব ভালো লাগে, যার জন্যে আমার ক্যামেরাটা নেওয়ার ইচ্ছা জেগেছিল। আমি যেখানে যাই সেখান থেকে আমি চোখে দেখে আসলাম, নেচারটা যদি আমি ক্যাপচার করে নিয়ে আসি এবং যখন আমার যখন বয়স হয়ে যাবে তখন আমি দেখতে পারবো আমি অমুক জায়গায় গিয়েছিলাম। দেখো এখানকার ভিউটা দেখো, আমি যখন আসছিলাম এখন ফিরছি, সুন্দর। দারুণ দারুণ সত্যি, মানে এখানে যখনই আসি, আমি তো প্রায় আসি, এবার যখনই আসি তখনই মানে ভালো লাগে, জানি না কেন। আর যখন গাড়ি চলাচল, এখন তো গাড়ি চলছে না, ব্রিজগুলো এখন স্টার্ট করেনি, ওপেন করেনি। যখন ওপেন হয়ে যাবে, গাড়িগুলো চলবে, ওই সাইড দিয়ে একটা গাড়ি যাবে, এই সাইড দিয়ে গাড়ি আসবে লাইন হয়ে, তখন এত সুন্দর লাগবে। তো তখনও যখন রানিং হয়ে যাবে ব্রিজটা, তখন তোমাদেরকে আমি ভিডিও করে দেখাবো। তো সব রকম তোমাদেরকে দেখালাম, নয়েজ অফ রেখে, নয়েজ অন রেখে। ও সিগন্যালটা খোলা আছে, পাবো ভাই, পাবো পাবো, পাইলে বেরিয়ে যেত, না দাঁড়াতে হবে, নয়তো দাঁড়াতে হবে, পেলে বেরিয়ে। গুড গুড গুড। যাওয়ার সময় সিগন্যালটা খোলা পেয়ে গেলাম, আসার সময় পেয়ে গেলাম, অবশ্য এখন একটু জোর লাগাতে হলো। দেখো ভাই, হ্যাঁ যেটা বলছিলাম, তো সব রকমই আমি টেস্টিং করে নিলাম এবং তোমরা বলবে সব কিছু পারফেক্ট আছে কি না। পারফেক্ট তোমরা বললেই আমি বুঝতে পারবো, যদি পারফেক্ট থাকে তাহলে আমার কোনো আর অ্যাঙ্গেল চেঞ্জ করতে হবে না, সেম সেট আপেই আমি চলবো। তো এটা আমার চেকিং করার দরকার ছিল, যেহেতু নিউ ইউজার আর সামনেই একটা রাইড রয়েছে। চলো এখানেই আমি স্টপ করছি এবং তোমাদের সব কিছু কমেন্ট পেলেই, তোমাদের আইডিয়া পেলে আমি বুঝতে পারবো আমার ক্যামেরা সেট আপটা কেমন হলো। ওকে, টাটা, বাই বাই।